40 বছর ধরে এই নদীপাড়ায় থাকি, আমার কেউ নাই। আমি নদীপাড়ারই মেয়ে ছিলাম, একজন জনগণের মেয়ে। প্রথম অবস্থায় আমাকে বাসায় দিছে, মেলা মেয়ে বাসায় দিছে। আমি আজ 40 বছর ধরে এই পতিতলায় থাকি স্যার। আমাকে চোরের পানি ফটফট করে পড়ছে, ইট বান্ধা, কোমরে ইট বান্ধা আমরা নদীতে বাসায় দিছি, এটাও দেখছি স্যার। কিন্তু আমাদের এই নেত্রী আসার পরে, হাবিব স্যার আসার পরে আমাদের এই গোরস্থানের একটা ব্যবস্থা করে দিছে। দেওয়ার পরে আমরা দোয়াই পাকলাই পাকলাই মনে করেন জানাজার দিয়ে এরা মনে করেন যে সুস্থভাবে মাটি দেই। কিন্তু আমরা এই পতিতলায় মেলা কষ্ট করতেছি স্যার। প্রথম অবস্থায় 20 তারিখে নকডাউন দিছে, 22 তারিখে সে চাইল্ড নিয়ে এসে দিছে। ডিএজি স্যারের কাছ থেকে আমরা নানান পদে সুবিধা ডিএজি স্যারের কাছে পাই, জুমুর বেগমের কাছে পাই। তা আমাদের এরই একটা দাবি যে আমাদের একটা সুস্থভাবে একটা ঘর, আমরা লাখপতি চাই না, আমাদের সুস্থভাবে একটা ফুরিয়া ঘর দিলে পারে শান্তিভাবে বাঁচতে পারবো, চলে যাব। আমি আজ 40 বছর ধরে এই নদী থাকি, আমার কেউ নাই। আমি নদী পাড়ারই মেয়ে ছিলাম, একজন জনগণের মেয়ে ছিলাম স্যার। তার বাদে তার কাছে একটাই দাবি, নেত্রীর কাছে। এই নেতৃত্বে আসার পরে আমরা কুরবানির মাংস পাই। তার বাদে মনে করেন যে রোজার ঈদে সিমাই কাপড় সব কিছুই দিয়েছি স্যারের কাছ থেকে। আমার জুমুর বেগম সে চাইয়ে চিন্তা করে নিয়ে আসে, নিয়ে আসার পর আমাদের দেয়। আমাদের এখন পাশে সেই দাঁড়াইছে আর দিয়েছি স্যার, সে আমার কাছে দাঁড়াইছে, আমার কাছে দাঁড়াইছে। আমাদের একটাই আবেদন যে সে জানি আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেয়। তার কাছে এটাই প্রশ্ন আমার। তোমার বেগম এমন কষ্ট করছে এই নেতৃত্ব দিবার এসে, সে 3টা বাচ্চা নিয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়েও আমাকে সময়, সে সময় দেয়নি। সে আমাকে জন্য খাটছে অনেক বিভিন্ন ধরনের দিয়েছে স্যারের কাছে যায় বিক্রি করে নিয়ে আসে স্যার, আইনে আমাকে দেয় স্যার। আবার মনে করেন যে প্রথম অবস্থায় আমাকে বাসায় দিছে, মেলা মেয়ে বাসায় দিছে। আমি আজ 40 বছর ধরে পতিতলায় থাকি স্যার। আমাকে চোরের পানি ফটফট করে পড়ছে, ইট বান্ধা, কোমরে ইট বান্ধা আমরা নদীতে বাসায় দিছি, এটাও দেখছি স্যার। কিন্তু আমাদের এই নেত্রী আসার পরে, হাবিব স্যার আসার পরে আমাদের এই গোরস্থানের একটা ব্যবস্থা করে দিছে। দেওয়ার পরে আমরা দোয়াই পাকলাই পাকলাই মনে করেন জানাজার দিয়ে এরা মনে করেন যে সুস্থভাবে মাটি দেই। কিন্তু আমরা এই পতিতলায় মেলা কষ্ট করতেছি স্যার। সে আর একলা থেকে আর 2জন থেকে কিছুই করতে পারে না। আপনাদের কাছে আবেদন, যা ওইখানে যদি জায়গা পায় তারা বিদেশে থেকে আসে, আমরা পাবো না কেন? আমরা তো এই বাঙালির একটা মেয়ে, আমরাও তো তার ভোট দিয়ে দিয়ে যাই স্যার। আমাদের কাছে এটি আবেদন যে আমাদের জানি একটা থাকার ব্যবস্থা করে দেয়। আমরা সেই জায়গায় যাই হেরা, আমরা ঘরে কাম করে খাই আর ভিক্ষে করে খাই, খাই আমরা ঘরের তলে জানি মাথা দিতে পারি। এইটাই আমাদের আবেদন। আমরা আর কিছুই চাই না, আমাদের দিকে একটু লক্ষ্য করুক সে, সেটাই চাই আমার নেত্রী। আর হাবিব স্যার মেলা কষ্ট করে, সে পোলাপানের কাছে সময় দেয় না, আমাদের সাথী থেকে সে সময় দেয়। যে কোন সময় আমার সহকর্মীকে আমি কি করে খাওয়াবো, কি করে কি করবো, হে হাত পাতে ধারে ধারে যায়, হাত পাতে ভিক্ষা চেয়ে নিয়ে আসে স্যার। এই পথে আমার কথা শেষ স্যার, আর কিছুই না। আমাদের একটা ঘর চাই। আমরা বৃদ্ধ হয়ে গেছে, আমরা কি করে খাবো স্যার? আমাদের তো আর কেউ নেই, আমার মা বোন নেই, কেউ নেই, আমি একা পড়ে রয়েছি এই জায়গা স্যার। আমার আর কোনো কথা নেই। বয়স কত হবে আপনার? আমার আজ 52 বছর বয়স। আর এখানে এই পল্লীতে এই পল্লীতে যে সময় 12 বছর বয়স, সেই সময় মেয়েছি। দীর্ঘ 40 বছর এই জার্নি, এই পল্লীতে, এই পাড়ায় চোখের পানি দেখে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন কিনা জানি না। সত্যি কথা বলতে একটু চোখ বুজে একটু চিন্তা করেন, মানুষ এখানে কি সাধে আসে? কখনোই না। আমরা হয়তোবা এই মানুষদেরকে এই ভিডিও দেখে অনেকে সমবেদনা জানাবো, আবার কিছু মানুষ আছে নেগেটিভ কমেন্টস করবো, কিন্তু পায়ে ধরে বলি এই জায়গাতে আসেন, এই মানুষদের কাছে আসেন, এই মাদের কাছে আসেন, এই বোনদের কাছে আসেন। এদের চোখের পানির এক বিন্দু, এক ফোঁটা চোখের পানির মূল্য হয়তোবা আমরা যারা সমাজে উচ্চবিত্ত মধ্যবিত্ত আছি দিতে পারব না। কি করবেন টাকা দিয়ে? মানব সেবায় যদি বড় ধর্ম হয়, তাহলে এই মানুষগুলো কেন পাবেন আমাদের কাছ থেকে এই দয়া, এই সহানুভূতি? আমার কোনো ভাষা নেই বলার, শুধু একটাই কথা বলি, যে যেভাবেই পারে, শুধু সরকার না, এই দায়িত্ব আমাদের সমাজে যারা বিত্তবান মানুষেরা আছে তাদের। একটাই অনুরোধ, এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। এই চোখের পানিগুলোর মূল্য আমরা দিতে পারবো না,
একটু পাশে এসে দাঁড়িয়ে সমবেদনা। সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন, কোটি কোটি টাকার মালিক আছেন, কিছু টাকা দেন না, এদের পাশে দাঁড়ান না।